আচ্ছা, একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত বলো? মোট আধান কত হবে? না মোট আধান যদি বলি, মোট আধান ক্যাপিটাল কিউ ইকুয়াল টু প্লাস কিউ মাইনাস কিউ 0, তাহলে মোট আধান কিন্তু শূন্য। এটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য, কিন্তু মোট আধান শূন্য হলেও তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র পাবো। দেখো সেটা করছি। প্রথম 1 নম্বর হচ্ছে এটা তড়িৎ দ্বিমেরুর লম্ব তোমার অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র। অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রথম নির্ণয় করব। দেখো এটা তড়িৎ দ্বিমেরু নিয়ে একটা, এটা হচ্ছে এটা তড়িৎ দ্বিমেরু, যেটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, মধ্যবর্তী দূরত্ব 12। এবারে এই তড়িৎ দ্বিমেরুর জন্য ওর মধ্যবিন্দু, যেটা তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু ও, সে মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে, মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে এই বিন্দু নিচে একটা, এই বিন্দুতে ওর তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। দেখো তড়িৎ দ্বিমেরুর অক্ষতেই তাই বরাবর, তাহলে অক্ষের উপরই আর দূরত্বে কত, না মধ্যবিন্দু থেকে, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। কীভাবে করব? প্রথম দেখি, প্রথমেই প্লাস কিউ আধানের জন্য, আচ্ছা তোমরা জানো তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে কী করতে হয়, না এখানে একটা একক ধনাত্মক আধান রাখতে হয়, একক ধনাত্মক আধান রাখতে হয়, জানো? তাহলে প্লাস কিউ আধানের জন্য একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, সেটা তড়িৎ ক্ষেত্র, ঠিক তো? কোন দিকে হয় বলো তো? বিকর্ষণ করবে, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, বিকর্ষণ করবে বাইরের দিকে। তাহলে প্লাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র হচ্ছে বাইরের দিকে E1, তাহলে E1 কত হবে? তাহলে প্লাস কিউ আধানের জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E1 কত, না 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই দূরত্ব কত, না এখান থেকে দূরত্ব আর, তাহলে এখান থেকে কত হবে, না আর মাইনাস এল, কারণ এই দূরত্ব তো এল, এটা এল, টোটাল যদি 2L হয় এর অর্ধেক এল, তাহলে এই দূরত্ব হবে আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। দিকটা বলতে হবে, দিকটা বলো কোন দিকে? দিক হচ্ছে ও, এটার নাম দিই বিন্দুটা একটা ক্যাপিটাল পি, এর নাম হচ্ছে ক্যাপিটাল পি, তাহলে ওপি বরাবর, ওপি বরাবর এটা বলতে হবে, হলো? এবারে মাইনাস কিউ এর জন্য দেখো, মাইনাস কিউ আধানটা একে কী করবো, আকর্ষণ করবে, তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, ভিতরের দিকে E2। তাহলে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2 কত হবে, না 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই দূরত্ব কত, এখান থেকে দূরত্ব কত, না এখান থেকে এইটা হচ্ছে আর এইটা এল, তাহলে আর প্লাস এল, দেখো নিজেরা আর প্লাস এল তার হোল স্কোয়ার। দিক কোন দিকে, দিক হচ্ছে পি থেকে ও দিকে, দেখো পি থেকে ও এর দিকে, তাহলে পি ও বরাবর, তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র, অতএব
পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র বা লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হবে? যদি ই করি, আচ্ছা ই ভেক্টর দেবো না, এমনি ই মানটা নির্ণয় করি। ই যদি করি, ই কত হবে না, দেখো অবশ্যই বিয়োগ হবে। কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, কোনটা বড়? ই ওয়ানটা বড়। কী করে বলছে বলো তো? কারণ নিচে দেখো এই হরটা ছোট আছে, ই টুর ক্ষেত্রে দেখো হরটা বড়, তাহলে অবশ্যই ই ওয়ান বড়। তাহলে ই ওয়ান থেকে ই টুকে বিয়োগ করব, তাহলে ই ইকুয়াল টু ই ওয়ান মাইনাস ই টু, ই ওয়ান মাইনাস ই টু। ই ওয়ান মাইনাস ই টু করলে কী হবে দেখি, কী কী কমন যায় দেখো। সবগুলো নিলে কমন যাবে, দেখো যে 1/4 পাই কে এপসাইলন জিরো, আর কিউটা কমন যাচ্ছে, কি থাকছে 1/-1/r প্লাস এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে Q/4 কে এপসাইলন জিরো। এটা ভগ্নাংশের বিয়োগটা করি। ভগ্নাংশ বিয়োগটা করলে কি হবে না, এটা দেখো, এটা হবে r মাইনাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার হোল স্কোয়ার। আর নিচে কি, উপরে কি হবে, উপরে হবে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার, ইকুয়াল টু Q/4 কে এপসাইলন জিরো। আচ্ছা বেশ, এবারে তোমরা জানো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী হয়, 4ab। তাহলে এটা হবে 4rl। নিচেটা কী হবে, নিচেটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো নিচেরা এটা হবে। এবারে এটাকে ভেঙে দেবে একটু, 4rl ইন্টু কিউ ভেঙে দেবে এটাকে। তার আগে 1/4 কে এপসাইলন জিরোকে আলাদা করে রাখি, আর 4rl কিউকে ভেঙে দেবো। কী হবে না 2l কিউ, 2 ইন্টু, দেখো তো 2 ইন্টু 2l কিউ ইন্টু 2r, দেখো হচ্ছে নাকি 2l কিউ ইন্টু 2r বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। এবার 2l কিউটা কি, 2l কিউ তোমরা জানো, এই যে করেছি আগে, 2l কিউ সমান হচ্ছে পি, মানে তোমার ওই কি বলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান 2l কিউ করেছি, এই যে পি সমান 2l কিউ তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এটা এই 2l কিউ জায়গায় বসিয়ে দেবো, তাহলে 1/4 কে এপসাইলন জিরো যা আছে থাক, পিটা যদি বসিয়ে দিই তাহলে 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইটা হলো তড়িৎ ক্ষেত্র। দিক কোন দিকে হবে, পরিষ্কার, যেহেতু ই ওয়ানটা বড় একটু ছোটো, তাহলে ই ওয়ানের দিকে হবে। তাহলে দিক হচ্ছে ওপি বরাবর, ওপি বরাবর, ওপি বরাবর হলো। তাহলে যদি ভেক্টর দিয়ে লিখি, ই কত হবে না 1/4 কে এপসাইলন জিরো 2pr, পি এর মাথায় ভেক্টর, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। পি এর মাথায় ভেক্টর, দেখো তো ই যেদিকে পি সেদিকে কিনে, দেখো তো ছবিতে দেখো ই কোন দিকে, এইদিকে। আর তোমার চুম্বক তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিকে না, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান এই দিকে, ঠিক তো? তাহলে পিও যেদিকে, মানে স্মল পি আর কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে তড়িৎ ক্ষেত্র সেদিকে। রাশিমালা ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র। এবার অ্যাপ্রক্সিমেশন আছে বলি, যদি আর গ্রেটার দ্যান এল হয়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি এই বিন্দুটা অনেক দূরে হয়, মানে তড়িৎ দ্বিমেরুর থেকে অনেক দূরে যদি কোনো বিন্দু নাও, আর তড়িৎ দ্বিমেরু যদি খুব ক্ষুদ্র হয়, খুব ছোট, তাহলে আর গ্রেটার দ্যান এল,
তখন কী হবে বলতো, তখন আর এর রেসপেক্টে আমরা এলকে অগ্রাহ্য করব, আর এর রেসপেক্টে এলকে অগ্রাহ্য করব। তাহলে ই এর রাশিমালা কী হবে দেখো, ই এর রাশিমালা হবে ই নিয়ারলি ইকুয়ালস টু 1/4 কে এপসাইলন 0, আর এর রেসপেক্টে এলকে অগ্রাহ্য করছি, তাহলে 2p আর, আর নিচে যেটা ছিল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, যেটা এলটা অগ্রাহ্য করলে কত, r⁴, তাহলে কত হচ্ছে 1/4 কে এপসাইলন 0 2p/r3। এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করে রাশিমালা 2p/r3।